এখন সবাই মিলে রওনা দেব। কি তুলছে ফটো? কিছু হয়েছে? বাবা, গাড়ি ঢুকে যাচ্ছে গাড়ি। ঠিক আছে ঠিক আছে সব। আমরা একটু টানলাম হালকা, এখন পেছনে কাউকে দেখতে পাচ্ছি না। এরিয়াটা খুব একটা মানে সুবিধার না। ইঞ্জিনে মনে হয় গরম নেই, হাত ফেকিয়ে রাখতে পারছি। হেভি ঠান্ডা। বরফে গেলে। ব্যাক টু মাই চ্যানেল এসএমডি বাইকার। আজকে অন্যভাবে ব্লগটা শুরু হচ্ছে, কারণ এখন বেরোবো আমি একটা রাইডে। এখন প্রায় বাজে 11:30, আর আমরা একটু অড টাইমে বেরোচ্ছি, কারণ অভিজিতের অফিস থেকে আসতে একটু লেট হবে, নাইট শিফট করে। সোনাঙ্কির বাড়ির ওখানে আমরা সবাই মিট করব। একটা ডমিনার যাবে, একটা পালসার N160 যাবে, আর একটা মেবি স্কুটি যাবে। এখানে দেখতে পাচ্ছ লাগেজ রাখা আছে, আর এখানে আমার ট্যাঙ্ক ব্যাগটা আছে, আর আমার এটা হলো নিউ সেট আপ। দেখে নাও নিউ সেট আপ। এটা এখনই পুরোপুরি দেখাবো না, কারণ এটার উপরে একটা আলাদা ভিডিও আসবে। 16 তারিখ বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু 16 তারিখ হয়নি, মানে অভিজিতের কাজ ছিল। 17, 18 ছুটি পেয়েছে, তো এই কদিন ঘুরে আসবো। কোথায় যাই সেটা তো তোমাদের সাসপেন্সে রাখছি এখন। তো কোথায় যাই সেটা রাস্তায় তোমাদের বলবো। আর চলো এখন বেরোনো যাক। তো এখন লাগেজ টাগেজ সব বেঁধে নিচ্ছি। এখানে আমার লাগেজ লাগিয়ে দিয়েছি পেছনে এইভাবে বাঞ্জি কট দিয়ে। আশা করি ঠিকই থাকবে। ট্যাঙ্ক ব্যাগটা জাস্ট লাগাবো, তারপর আমার কাজ শেষ। চলো ট্যাঙ্ক ব্যাগটা লাগাই। তো এখন বেরোচ্ছি, গ্লাভস টাভস পরে নেই, ট্যাঙ্ক ব্যাগ লাগিয়ে নিয়েছি। এখানে হেলমেটও নিয়ে নিয়েছি একটা এক্সট্রা সোলাঙ্কির জন্য, আর এখানে লাগেজ আছে, আর একজনের স্টিকারটা এখানে লাগিয়েছি। এখন গরম লাগছে। হ্যাঁ হ্যাঁ, ওরা বেরিয়ে যাবে এক্ষুনি, আসছে দাদা, আসছে। বেরিয়ে গেলাম। লাগেজ ভর্তি হয়ে গেছে গাড়িতে, আরও হবে। মন্দারমণির থেকেও মনে হয় বেশি একটু লাগেজ হয়ে গেছে, ফুলে গেছে দেখছি। ও রাইড স্টার্ট। এখন সোলাঙ্কির বাড়ি ডাইরেক্ট, তারপর সবাই মিট করে এবার বেরিয়ে যাবো। ব্যাগটা ঠিক আছে তো? হ্যাঁ, মানে ব্যাগটা বাঁধার সময় দেখছি বেশি ফুলে গেছে। মানে অনেক কিছু নিয়েছি, লাগবে না বেশি কিছু, কিন্তু মানে যা হয় ফটো তোলার জন্য। আর এটা আমার নতুন সেট আপে ভিডিওটা হচ্ছে। মোটো ব্লগিং সেট আপটা একদমই মানে ফ্রেশভাবে করা, নতুন হেলমেটে। তোমরা জানিও অডিও কোয়ালিটিটা কেমন আসছে, প্লাস ভিডিও কোয়ালিটিটা কেমন আসছে, মানে অ্যাঙ্গেলটা বিশেষ করে ঠিক আছে কিনা। আমি তো পরে জানতে পারবো হেলমেট খোলার পর। ভালো লাগলে কমেন্ট করে দিও, আর ডেস্টিনেশনটা তোমাদের রাস্তায় জানিয়ে দেবো কোথায় যাচ্ছি। সবাই মিট হোক আগে, তারপর। আমাদের বেরোনোর টাইমিংটা একটু আলাদা, কারণ রাইডে গেলে ভোরবেলা বেরোনোর কথা, আর আমরা দুপুরের দিকে বেরোচ্ছি, কারণ সবার টাইমটা ম্যাচ হচ্ছিল না, তাই ফাইনাল হলো দুপুরের দিকেই বেরোবো। না হলে রাইডে বেরোলে একটু সকালের দিকেই বেস্ট, তাড়াতাড়ি ডেস্টিনেশনে পৌঁছানো যায়, রাস্তাও ফাঁকা থাকে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, সবাই দাঁড়িয়ে আছে সামনে, তারপর ওখান থেকে রওনা দেবো। এখানেই সবার দাঁড়িয়ে থাকার কথা, কিন্তু কোথায়? তো এখন সবাই চলে এসছে, দেখতে পাচ্ছ আমার ডমিনার, এখানে N160, ওখানে একটা ডিও আছে। তো এখন সবাই মিলে রওনা দেব। তো সবাই মিলে এখন বেরোচ্ছি। এই অফিসিয়ালি আমাদের রাইড স্টার্ট হলো। এই দুটো আরও আছে গাড়ি, ঠিক আছে সব। একটা স্কুটি আছে, যার জন্য আমাদের একটু মাঝে মাঝে দাঁড়াতে হচ্ছে, কারণ পেছনে পড়ে যাচ্ছে। দাও অ্যাডজাস্ট করে আমরা চলে যাব। তো এখন আমরা উঠে গেছি মেন রোডে, এখন বারুইপুর হয়ে যাব। এটা আই থিঙ্ক নরেন্দ্রপুর বলে কিছু জায়গা আছে, দেখাচ্ছে ম্যাপে। প্রায় এখন 2:30 বাজতে যায়, কখন পৌঁছাই সেটাই এখন দেখার বিষয়। বেশি ব্রেক নেব না, যদি খুব দরকার হয় একটা দুটো নিতে পারি চা টা খাওয়ার জন্য, জাস্ট। না হলে তো মোটামুটি আমরা লাঞ্চ করেই বেরিয়েছি। আর আমরা সবাই মানে মোবাইলে কানেক্ট আছি, মানে
সবাই সবার কথা শুনতে পাচ্ছে। এটা কি পাইকপাড়া বাদিকে। বললাম এই রাস্তায় অনেকদিন পর এলাম। সেদিন রাতে এসছিলাম, কি ঠান্ডা ছিল। কিছুদিন আগে একবার রাতে এসছিলাম জাস্ট এমনি ঠান্ডাটা এনজয় করতে। কলকাতার ভেতরে তো ঠান্ডা নেই, এই দিকটা মানে এত ঠান্ডা মানে বলার মতো না। তাও আবার কিছুদিন আগে যখন মানে কলকাতার মানে মেন জায়গায় মানে একদম ঠান্ডাই ছিল না তখন। কি তুলছে ফটো? কিছু হয়েছে? রাস্তাটা দেখো গাইস, অসাম লাগছে। মানে এতদিন পর মানে রাইডে বেরিয়ে আলাদাই একটা ভাইব। ওরা অভিজিৎরা আগে বেরিয়ে গেল, আর একটা পেছনে স্কুটিও আছে। অনেক দিন পর রাইডে বেরোনো হলো আজকে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, সব তেল আছে তো? ঠিক আছে। ও তো ভালো, এই জায়গাগুলো ফাঁকা আছে, ভালো করে টানা যাচ্ছে। মানে টানছি না তাও, মানে আমরা আস্তে আস্তেই যাচ্ছি কারণ সবাই আছে তো। পেছনে তো ছিল, পেছনে তো ছিল, লাইট দেখা যাচ্ছিল। আয় আয়। এখানে আমরা স্কুটি নিয়ে গেছিলাম, মনে আছে জায়গাগুলো? তো আমরা ফার্স্ট টাইম স্কুটি নিয়ে গেছিলাম, আর এটা সেকেন্ড টাইম যাচ্ছি আমরা বাইকে। ওটা একটা আলাদা এক্সপিরিয়েন্স ছিল। তখন ভোরবেলা বেরিয়েছিলাম, আজকে বাইকে যাচ্ছি অন্য একটা টাইমিংয়ে। এটা একটা আলাদা এক্সপিরিয়েন্স। আমার কেমন যেন লাগছে বাড়ি থেকে বেরোতে। এতদিন না বেরিয়ে বেরিয়ে না কেমন একটা লাগছে বাড়ি দিয়ে বেরোতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই লাস্ট ছিল মন্দারমণি, তারপর আজকে যাওয়ার প্ল্যান ছিল অন্য জায়গায়, কিন্তু মানে সবার টাইমিং ইস্যু হচ্ছিল, যার জন্য একটু সামনের মধ্যেই ঘুরে আসার প্ল্যান হলো। তাও ঠিক আছে, অনেকদিন বেরোয়নি, যখন একটু শীতকালে রাইডে বেরোনো হয় না তেমন। আর শীতকাল কলকাতায় থাকে কইটুকু, 1 মাস 1.5 মাস একটু ভালো জাকিয়ে শীত পড়ে। মাত্র মানে কলকাতার মধ্যে শীতই নেই, তাই যেইটুকু টাইম পাই প্ল্যান করি, কিন্তু অনেক সময় যাওয়া হয় না। এই এবার যাওয়া হলো এখন, তো বললাম থাক, কাছাকাছি যাচ্ছি তাই অনেক। মানে অন্য দিন তো যাওয়াই হয় না অন্য বছরে, তাই বেরিয়ে গেলাম এবার বাইক নিয়ে। মানে আমরা একটু টানলাম হালকা, এখন পেছনে কাউকে দেখতে পাচ্ছি না। এই তো আস্তে আস্তে যাই না, এই তো আসছে আসছে আসছে। আর এখন প্রায় 3টে বেজে গেছে। মানে গ্রুপ রাইড করলে একটু লেট হয়, কারণ একজন পেছনে থাকে, একজন পেছনে পড়ে যায়, আবার এগিয়ে যায়, সবাই আবার মিট হয়, করতে করতে একটু মানে লেট হয়ে যায় গ্রুপে। মৌদি দেখেছিস? জায়গাটার নাম মৌদি। তো এখন আমরা মেন রোডে উঠে গেছি, প্রপার হাইওয়ে বলতে পারো, NH-12। তো এখান দিয়ে মানে একটু টানবো এবার যতটা হয়, কারণ আলো থাকতে থাকতে পৌঁছানোটাই বুদ্ধিমানের কাজ। ভিউটা দেখো এই দিক দিয়ে, মানে আলাদাই ভিউ। ইচ্ছা তোর যেটা সুবিধা। তো আমরা এখানে একটু মানে হল্ট নিয়েছি, নাহলে পেছনে ব্যথা হয়ে গেছে খুব। বাবা, গাড়ি ঢুকে যাচ্ছে গাড়ি নাকি? দাঁড়া একটু এগিয়ে দিক, একটু এগিয়ে দিচ্ছি, ছেড়ে দেখি। হবে না, ইটে রাখতে হবে। পেয়ে যাবো সামনে, তো সামনে যাই। এটা খুলে গেছে তোর, এটা খুলে গেছে। তার থেকে ভালো আমি বসেই যাই। নাম দেখি, রাখ দেখি। তো আমরা এখন একটা হল্ট নিয়েছি, এই জায়গাটার নাম হলো গঙ্গারামপুর। তো সবাই এখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ দেখাচ্ছে,
রাস্তাটাই বলছি, আমি গেছি ওই রাস্তা দিয়ে। হ্যাঁ ভালো তো রাস্তাটা। ভালো না, হ্যাঁ ভালো না, মানে ও তাহলে কি করবি? তো গাইস ভিউটা দেখো এখান দিয়ে, জাস্ট মানে পুরো চাষ হচ্ছে, হেভি ভিউ। দেখ ভিউটা। গোপ্রো হ্যাং হয়ে গেছিলো, আবার ঠিক করলাম। আর আমরা ডায়মন্ড হারবারের রাস্তা দিয়ে যাইনি, ডান দিক দিয়ে গেলে ডায়মন্ড হারবার ছিল, আর সোজা গেলে উৎসি বলে কোনো একটা জায়গা, ওখানটা হয়ে যেতে হবে মনে হয়। আর আমরা যাচ্ছি আজকে হলো বকখালি, আমাদের ডেস্টিনেশন আজকে বকখালি, সেখানেই যাচ্ছি। এখন প্রায় বাজে 4টে বাজতে যায়, 10 মিনিট বাকি। এখন আমরা চলেই যাচ্ছি, মানে আস্তে আস্তে যাচ্ছি, কারণ ওখানে স্টে করব, তার জন্য কোনো তাড়াহুড়ো নেই। যত বিকাল বাড়ছে মানে ঠান্ডাটা আস্তে আস্তে বাড়া শুরু হচ্ছে এখন, মানে মনে হচ্ছে যে ঠান্ডাটা বেড়ে গেছে আস্তে আস্তে আগের থেকে। এই রাস্তা দিয়ে আজকে প্রথমবার আসছি, এই রাস্তা দিয়ে আগে কোনো দিন যাইনি, কিন্তু রাস্তাটা ভালো, খারাপ না, ফাঁকা ফাঁকা আছে। রাস্তাটা ছোট আর 2 লেন, ছোট জায়গার মধ্যে একটু মানে স্পিডটা আসতে হয়ে যাবে, তাও ভালো, ফাঁকা ফাঁকা আছে, একটু মানে টানা যাচ্ছে। আর যত বিকাল হচ্ছে মানে কুয়াশা কুয়াশা একটু মানে ভাব আছে রাস্তাটায়, হেভি লাগছে। আছে কিন্তু মানে এরিয়াটা খুব একটা মানে সুবিধার না, আর রাস্তাটাও ছোট, আর দুদিক দিয়েই গাড়ি আসছে, ওটাও একটু আনসেফ। প্লাস এখন যা এক্সপিরিয়েন্স করলাম, মানে কতগুলো লোক মানে ধরে চাঁদা চাইছিল, হয়তো রাস্তা ব্লক করলে চাঁদা নিত, আমি দাঁড়ানোর নাম করে সাইড দিয়ে বেরিয়ে গেছি। চাঁদার জন্য দাঁড়িয়েছিল, কিছু পুজো টুজো আছে হয়তো, জানি না কি আছে। কিন্তু এই রাস্তাটা অতটা সুবিধার না, এর থেকে ডায়মন্ড হারবার দিয়ে ঘুরে যাওয়া অনেকটা ভালো। ওখানে ফাঁকা, দুপাশে ফাঁকা জমি, মাঝখান দিয়ে রাস্তাটাও চওড়া। এটা মানে একদম মানে রাস্তাটা অতটা ভালো না, প্লাস আশেপাশেও একটু ঠিক সুবিধার না। রিকমেন্ড করবো ডায়মন্ড হারবার হয়েই তোমরা যাও বকখালি, এই উৎসি এই রাস্তাটা নিতে হবে না। তো ডায়মন্ড হারবারটা স্কিপ করে আমরা অন্য উৎসির রাস্তা দিয়ে চলে এসেছি, মানে ডায়মন্ড হারবার দিয়ে আসলে যেই রাস্তায় মিশতাম ওটা দিয়ে এখন এসে ওই সেম রাস্তায় মিশেছি। ওই দূরে দেখা যাচ্ছে, দেখো সানসেট হচ্ছে, এবার ঠান্ডাটা বাড়বে আরও। আর এখান থেকে প্রায় 68 কিলোমিটার এখনও বাকি আছে। এখন বাজে হলো 4:40। চলো দেখি কখন পৌঁছানো যায়। তো আমরা এখন দাঁড়িয়েছি এখানে চায়ের ব্রেক, চা টা খাবো। এখানে সব আমাদের বাইক রাখা, তোমাদের দেখিয়ে দিই। এখানে পুরো লাইন আপ আছে, এখানে চা টা খেয়ে বেরোবো। ভেবেছিলাম একটু অন্ধকার হওয়ার আগে যাতে ঢুকতে পারি, কিন্তু না, এখান থেকে 60 কিলোমিটার বাকি আছে, সেই অন্ধকার হয়েই যাবে, অন্ধকারে চালাতে হবে। চলো চা খাই। এখন আমাদের এখানে চা ব্রেক চলছে, সবাই মিলে চা খাচ্ছি সবাই। এ কিছুই খাচ্ছে না, চা চুমুক ভালো। এখানে আমার চা খেয়ে পুরো অন্ধকার হয়ে গেছে। সানসেটের হালকা হালকা আলো আছে, সানসেট হয়ে গেছে তো হালকা হালকা অরেঞ্জ হয়ে আছে আকাশটা। কি বলে, ডন হয়ে গেছে। এখান দিয়ে বেরোবো এবার, এখনও প্রায় 60 কিলোমিটার বাকি। 7:06 পৌঁছাবো দেখাচ্ছে, পৌঁছাতে 7:30 8টা বেজে যাবে। তো এবার একটু সেফ চালাতে হবে, আর একটু দেরি হবে কারণ স্পিডটা অনেকটা আস্তে হয়ে গেছে। আর উল্টো দিক দিয়ে গাড়ি আসছে, এমন লাইট মারছে, পুরো চোখটাই অবস্থা খারাপ। আলাদা একটা এক্সপিরিয়েন্স হচ্ছে রাতে যাওয়ার। এতবার তো আলোয় আলোয় পৌঁছেছি অনেক জায়গায়। তো রাস্তা পুরো অন্ধকার হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দুদিকেই পুরো ফাঁকা ফাঁকা জমি, পুরো মাঝখান দিয়ে রাস্তা, ভালো লাগছে। আর রাতে একটু মানে
রিস্কও আছে। গাড়ির আলো ব্যাস ওইটুকুই, রাস্তায় কোনো আলো নেই এক্সট্রা করে। আর এই একটা বাল্ব জ্বলছে, ওতে আর রাস্তা আলো হয়নি, গাড়ির আলোই যেইটুকু। তোমরা যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাড়াতাড়ি যাও, সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, যাতে এই ব্লগগুলো আসলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। আর নোটিফিকেশান বেলটাও অল করে দিও, তাহলে তোমরা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে। আর রাতে কোনো ডেস্টিনেশনে পৌঁছানোর এক্সপিরিয়েন্স এটা ফার্স্ট, বেশ মজাও লাগছে। আর এই বাজারের এলাকা এলো, এবার আরও আসতে হয়ে যাবে স্পিডটা ভিড়ের মধ্যে। রাস্তার মাঝে মাঝে মানে জনবসতি এলাকা, তারপর আবার হাইওয়ে, এরকমই রাস্তা। উপরে কি সাইকেল রাখা, ছোটোবেলায় সাইকেল দেখে মানে হা করে তাকিয়ে রাখতাম, হেভি হেভি সাইকেল গিয়ারওয়ালা। আর তোমরা কারা ছোটোবেলায় মানে সাইকেলের নেশা ছিল তারা কমেন্ট করে জানাও। আমার তো খুবই ছিল, আমার কাছে ছিল হলো হারকিউলিস রোডিও টরেন্ট, ওই মডেলটা আমার কাছে ছিল। আর তোমাদের কার কার সাইকেলের নেশা আছে, কার কার কাছে কী সাইকেল ছিল জানাতে পারো আমাকে কমেন্টে। আর মাঝে রোডিও সাইকেলটা খুব উঠেছিল, হিরো রোডিও, না সরি হারকিউলিস রোডিও, হেভি লাগতো দেখতে। তো গাইস হাত পুরো জমে যাচ্ছে, এই গ্লাভসের ভেতর দিয়ে তো হাওয়া ঢোকে, এটা তো উইন্টার গ্লাভস না, না পুরো জমে যাচ্ছে হাত। গায়ে একটু হাওয়া লাগছে না, হেলমেটেও হাওয়া লাগছে না, হাওয়া ঢুকছে না, কোনো দিক থেকেই কোনো হাওয়া ঢুকছে না, শুধু হাতটা জমে যাচ্ছে একদম। বকখালি আর মাত্র 43 কিলোমিটার বাকি। এইসব অন্ধকার রাস্তায় ডিপারটা এত কাজে দেয় না, মানে বলার মতো না, অনেক কাজে দেয়। আগে স্কুটি ছিল তখন ডিপারটাকে মিস করতাম, মানে ডিপারটা অনেক হেল্প করে এইসব অন্ধকার রাস্তায়, যারা হাই বিম জ্বালিয়ে জ্বালিয়ে আসে অপোজিট থেকে। তারপরে বোর্ডে দেখতে পাচ্ছ বকখালি 26, এটা ওই ব্রিজ নামখানা ব্রিজ, বুঝলি? ওই ব্রিজটা নামখানা ব্রিজে দাঁড়িয়েছিলাম না বকখালি যাওয়ার সময় একটা ব্রিজে, হ্যাঁ হ্যাঁ এই যে ব্রিজটা, ওই ব্রিজটা আগে থেকে আমরা এখন আই থিঙ্ক এটা নামখানা ব্রিজ দেখাচ্ছে, তো নামখানা ব্রিজে উঠছি। মানে আলাদাই ভিউ, পুরো ফাঁকা আর অন্ধকার। হ্যাঁ এটাই হ্যাঁ মনে হয় আগে আছে, মনে তো হচ্ছে এটাই, ওই তো আছে 25, বেশি না। এখন সবাই আসুক, এখনও কেউ আসেনি, আমি আগে যাচ্ছি এখান থেকে 25। উফ, মানে হাত ফাত জমে যাচ্ছে। সামনে ব্রিজ দেখতে পাচ্ছ না কি জানি না, সামনে নামখানা ব্রিজ। এখানে যখন স্কুটি নিয়ে এসেছিলাম তখন এখানে দাঁড়িয়েছিলাম, ফটোও আছে। হেভি ঠান্ডা লাগছে এখানে, হাত ফাত পুরো জমে যাচ্ছে। এবার আগুন তো জ্বালাতে পারবো না, আগুন জ্বালানোর মতো নেই, তো এখানে বসতে হবে। ইঞ্জিনের গরমে, ইঞ্জিনও মনে হয় গরম নেই, হাত ফেঁকিয়ে রাখতে পারছি। হেভি ঠান্ডা জমে যাচ্ছে, ইঞ্জিনও ঠান্ডা এত তা তো এটা চলেছে। গ্লাভস, আমার তো খালি হাতে ঠান্ডা জমে যাচ্ছে। বাবা অবস্থা খারাপ, বরফ পড়বে একটু। হ্যাঁ বরফে গেলে কি করতিস তাহলে? বরফ পড়বে এটা কিছুই না, তোকে দেখা একবার মাওবাদী। আর এখান দিয়ে 25 কিলোমিটার বাকি, দাঁড়ালাম একটু চা ফা খাই, গরম হই, তারপর চলে যাবো। যাই, চলো যাওয়া যাক। তো এখানে এবার বেরোবো, চা টা খেয়ে, অবস্থা খারাপ ঠান্ডায়। ব্যাগটা নে। উফ, আমি তো ইঞ্জিনের কাছে বসেছিলাম ঠান্ডায়। এখান থেকে 25 কিলোমিটার, চ বসে যা। মারাত্মক ঠান্ডা, মানে এরকম ঠান্ডা অনেক বছর পর এক্সপিরিয়েন্স করলাম। কলকাতায় তো ঠান্ডাই পড়ে না এমনি। এবার চাপ হলো খালি গিয়ে হোটেলটা দেখা, ভালো হোটেল বুক করা, যাতে পার্কিং টার্কিং ভালো থাকে। মেন জিনিস হলো যাতে পার্কিং থাকে, ওয়াশরুমটা ঠিক থাকে, আর হোটেলের ভেতরটা পরিষ্কার থাকে। যাচ্ছে না কলেজ মোড়, এটা কলেজ মোড় আমাদের ওইদিকেও আছে একটা, তো মনে হয় কলকাতার ওইদিকে। ভাইজারটা বন্ধ করে দিই। মানে টানা চালাতে না একটা ফ্লো থাকে চালানোর, একটু দাঁড়িয়ে গেলে ফ্লোটা নষ্ট হয়ে যায়, একটু স্লো ডাউন হয়ে যায় স্পিডটা, তারপর আস্তে আস্তে আবার ফর্মটা আসে চালানোর। রাস্তার সাইডে পেট্রোলগুলো বিক্রি হয়, পেট্রোলের কালার মনে হয় আলাদা নাকি কি জানি, পেট্রোলগুলো কেমন একটা কালার লাগে, বোতলে করে দেয়। এখান থেকে 2 কিলোমিটার বাকি পাক্কা। আর এখানে ঢোকার সঙ্গে সঙ্গে উইন্ড মিল দেখতে পাবে কয়েকটা, তার মানে বকখালির সামনে চলে এসছো। ওই ওখানে উইন্ড মিল আছে অনেকগুলো, দেখা যাচ্ছে না অন্ধকারে, সকালে দেখাবো। তো এখানে আমাদের হোটেল খোঁজার ডিসকাশন চলছে, অনেকে আসছে, কার্ড দিয়ে যাচ্ছে, এই একটা কার্ড। তো আমি এখন রুমে চলে এসেছি, তো এখন প্রায় 9টা বাজে। এখন নিচে যাব, কিছু খাবার দাবার কিনে আনবো, সামনেই বিচ, বেশি দূর না। সবাই নিচে আছে, আমি এখন একা ওপরে আছি। তো একটু পরে বেরোই, খাবার দাবার নিয়ে আসি, তারপর তোমাদের রুমটা দেখাবো, চলো।
হ্যাঁ দেখি না হলে বার করতে হবে। তো গাইস এখন চলে এসেছি হোটেলে, কারণ হোটেলের বাইরে এসেছি। তো দেখো হোটেলটা, এটা হলো হোটেল। হোটেলের নামটা হলো শিখা হোটেল। এই যে নামটা তোমাদের দেখিয়ে দিই, এটা হলো হোটেলটা। তো এখন যাবো একটু খাবার টাবার কিনতে যাবো, কারণ খিদে পেয়ে গেছে। সেই দুপুরে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিলাম, আর রাস্তায় শুধু চা আর বিস্কুট খেয়েছি। তো যাই খাবার দাবার নিয়ে এসে আমরা খাবার নিতে এসেছি, বাইরে বেরিয়েছি। এখানে সবাই খাবার নিচ্ছে, রুটি তরকা। তো এখান দিয়ে খাবার দাবার নেবো, তারপর সামনেই হোটেল, হোটেলে চলে যাবো, খাবো দাবো, ওখানেই পড়ে থাকবো। তো তারপর কালকে অনেক প্ল্যান আছে, কালকে বিচে যাব। এখন বিচে যাওয়া হয়নি, কালকে বিচে যাব। তো চলো যাওয়া যাক, হোটেলে যাই আগে।